মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। দুধ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 11 দলীয় জোটের একটা আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মন খারাপ। তেল, গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে ঢাকাতে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলের যে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সচিবালয় ঘেরাও যে কর্মসূচি পালন করা হয়েছে, এটাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার খুবই কষ্ট পেয়েছেন এবং তার কাছে মনে হয়েছে যে বিরোধী দল নাকি ফ্যাসিস্টের মতন আচরণ করতেছে। তারা নাকি সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না, 5 বছর নাকি ঠিক মতন দেশ চালাইতে দেবে না। 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনা ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করবে। দেখেন, এই বক্তব্য যদি 11 দলের মধ্যে কেউ দিয়েও থাকে, এগুলো একটা রাজনৈতিক বক্তব্য। এই বক্তব্যগুলোকে আপনি সিরিয়াসভাবে নিয়ে এই ধরনের বক্তব্য দেবেন, এটা কিন্তু দেশের জনগণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছ থেকে আশা করে নাই। কারণ এগুলো তো জনগণের দাবি, তেল, গ্যাস এবং বিদ্যুৎ সংকট, তো এটা তো ঢাকাবাসীর দাবি ছিল। সে দাবি অনুযায়ী 11 দল মাঠে নামছে, কেন আপনারা নামেন নাই? প্রিয় দর্শক, আমরা তো দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি রাস্তায় নেমেছেন। তিনিও বলেছেন যে গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। প্রিয় দর্শক, চলেন আমরা ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে স্পষ্ট প্রমাণ, যখন বিএনপি ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপির অনেক দাবি ছিল। সেই দাবিতে তারা রাস্তায় নেমেছে, তারা এই স্লোগানগুলোও দিয়েছে। তো এখন আপনারা সরকারে আছেন, গ্যাস বিদ্যুৎ দিতে পারতেছেন না, এখন বিরোধী দলের কাজটা কি? দেশের মানুষ তো সমালোচনা করতেছে যে বিরোধী দল এটা হচ্ছে গৃহপালিত বিরোধী দল, বিএনপির সাথে সমঝোতা করে চলতেছে। অনেকেই জামাতকে নিয়ে, জামাতের যে 11 দল আছে তাদেরকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে অনেক সমালোচনা করতেছে যে বিরোধী দলের ভূমিকায় নাই, তারা কোনো সমালোচনা করতেছে না, তারা কোনো কর্মসূচি দিচ্ছে না, বিএনপি তাদের ইচ্ছা মতন সব কিছু করতেছে। তো এই সমালোচনা কি বিএনপি বিরোধী দল সহ্য করবে? না, তারা তো তাদের পদক্ষেপ নেবে। তো সেই পদক্ষেপ অনুযায়ী, জনগণের দাবি অনুযায়ী তারা কিন্তু রাস্তায় নেমেছে। একদিন রাস্তায় নামাতেই আপনারা কুপকাত, আপনারা কান্নাকাটি শুরু করেছেন। তো আগামীতে আরও দিন পড়ে আছে। যদি এখানে জামাত না থেকে অন্য কেউ থাকতো বিরোধী দল, তাহলে এতদিন অবস্থা খুব খারাপ হয়ে যেত আপনাদের। একদিন মাঠে নামছে, এই অবস্থা। তা গতকালকের যে প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেভাবে নিছিল, পদক্ষেপ নিছিল, আমির জামান ডক্টর শফিকুল রহমান যদি না ঠেকাইতো, সচিবালয় কিন্তু ঘেরাও হয়ে যাইত। তো যাই হোক প্রিয় দর্শক, আগে পরবর্তী সময়ে মাঠে নামার আগে এই দাবিগুলো পূরণ করেন, নাহলে কিন্তু পরবর্তীকালে ছাড় দেওয়া হবে না, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আর মনে ভাবছেন যে গ্যাস বিদ্যুৎ এবং এই যে জ্বালানির জন্য মাঠে নামছে, জুলাই সনদ জামাত ইসলাম ভুলে গেছে, গণমত ভুলে গেছে। এটা বাস্তবায়নের জন্য মাঠে নামবে না। সামনে খেলা শুরু হবে। আন্দোলন কাকে বললে, কত প্রকার, কী দেশের জনগণ, ঢাকাবাসী, জুলাই যোদ্ধারা সেটা দেখিয়ে দেবে। সামনে 14ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশ, আর এর মাঝে তো আরও আছে। অতএব সামনে এগুলো কিভাবে মোকাবেলা করবেন সেই চিন্তা করেন। যদি মোকাবেলা করতে না চান, তাহলে জনগণের দাবিগুলো পূরণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। দেশে যে সন্ত্রাসী কার্যক্রম করতেছে আপনার ছাত্রদলের সংগঠনগুলো, সেগুলোকে বন্ধ করেন, সেগুলোকে থামান। দেশে যে আজকে মানুষ বিচার পাচ্ছে না, বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা আবার চালু হয়ে গিয়েছে। ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ, মাস্তানি, গুন্ডামি, চাঁদাবাজি, এগুলো যে আপনাদের লোকজন করতেছে, এগুলো বন্ধ করেন। না হলে কিন্তু 6 মাস গেছে, কিছুই বলে না জামাত, একদিন মাঠে নামছে, এতে কান্দাকাটি শুরু করছেন। তো সামনের 6 মাস কিন্তু জামাত ইসলাম বসে থাকবে না, 11 দল কিন্তু বসে থাকবে না। অর্থাৎ এখন থেকে অ্যাকশন শুরু হবে। যে কোনো বিষয়, কোনো কথা হবে না, রাজপথে অ্যাকশন, ঘেরাও কর্মসূচি।
জনগণ নামবে, জুলাই যোদ্ধারা নামবে। কারণ এই যে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য কিন্তু এই জুলাই অনুষ্ঠিত হয় না, এত মানুষ জীবন দেয় নাই। যে আওয়ামী লীগ চলে যাবে, বিএনপি আসবে, আওয়ামী লীগের মতনই দেশ চালাবে বিএনপি, লুটপাট করে খাবে, দলীয়করণ করবে, এর জন্য এত মানুষ জীবন দেয় নাই। অতএব জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই শহীদ যারা শাহাদত বরণ করেছে, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, হাসিনার পতন ঘটিয়েছে, সেটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না করলে পারে জামাত ইসলাম বসে থাকবে না। তারা আন্দোলনের পর আন্দোলন করে তীব্র গতিতে আন্দোলন এগিয়ে নিয়ে কীভাবে হাসিনার মতন পতন ঘটানো যায় নব্য ফ্যাসিবাদকে, সেই পথে কিন্তু হাঁটবে। অতএব এই কথা বলে কোনো লাভ হবে না। এই জন্য যদি এগুলো না চান, ভালোভাবে যদি 5 বছর দেশ চালাইতে চান, তাহলে পারে আপনাদেরকে সঠিকভাবে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। এর বিকল্প কোনো পথ নাই। সোজা কথা, কান্নাকাটি করে কোনো লাভ হবে না।